আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে একটা ছোট ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হইতেছিল, তো সকালবেলা এক কাপ চা খাইতে খাইতে ভাবলাম যে আজকে কি করা যায়, যেহেতু অনেক বৃষ্টি হইতেছে। তো ভাবলাম যে থাক আজকে খিচুড়ি রান্না করে ফেলি। তো সেই জন্য আমি সবজি খিচুড়ি করব। আগে সবজিগুলোকে কেটে নিছি আর ভর্তা বানাবো, মানে মরিচ ভর্তা, আর লাস্টে একটা মাছের ভর্তার মতো করব। তো সেই জন্য আগে মরিচটাকে এভাবে খোলাই দিয়ে সেঁক দিয়ে নিতেছি, তারপর ভর্তা বানাবো। আর এই তো এখানে আমি বাইরে একটু দেখতেছিলাম, বাইরে এখনও বৃষ্টি হইতেছে, কিন্তু ভিডিওতে কেন জানি না বোঝা যাইতেছে না। তো আমার রান্নাঘরের পাশেই একটা ফুল গাছ আছে, ফুল গাছটা একদম তাজা হয়ে গেছে বৃষ্টিতে, ফুল নাই অবশ্য। তা আমি দেখতে গেছিলাম ব্যালকনিতে আমার গাছগুলোর কি অবস্থা। ব্যালকনিতে গেলাম, যে দেখলাম যে না, আমার গাছগুলো একদম পুরো তাজা হয়ে আছে বৃষ্টি পেয়ে, এতদিন যেহেতু অনেক গরম ছিল। তো এই তো আমার এখানে আমি 2টা কচু গাছও লাগাইছি, দেখতেছি মাশাআল্লাহ কচু গাছগুলো হইতেছে। আর আমার পুঁইশাক গাছ, এই তো পুঁইশাকগুলো একদম সুন্দর তাজা হয়ে আছে বৃষ্টির পানি পেয়ে। আর এখানে আমি কয়েকটা আলু বোখারা শুকাইতে দিয়েছিলাম, ওগুলো পানিতে ভিজে গেছে। যাই হোক, এখন আমি ভিতরে ঢুকতেছি, আর এখানে ফায়াজ টিভি দেখতেছে। ও সকালবেলা উঠছে, ওর ঠান্ডা লাগছিল, তো বসে বসে টিভি দেখতেছে। আর এখানে ভর্তা বানানোর জন্য আমি পাটায় এসে মরিচ আর রসুন নিয়ে নিলাম। আগে ভর্তাটা বাটবো, তারপরে আমি খিচুড়িও এখান দিয়ে চড়িয়ে দিছি। তো খিচুড়িটা আমি এখানে চড়িয়ে দিলাম, সবজি আর চাল ডাল সব একসাথেই, কারণ এখানে আজকে সবজি খিচুড়ি করব, কোনো মাংস ব্যবহার করব না। আর এই তো এখানে আম কিনে আনছিল, আমগুলা পাকা না, মেবি অনেক শক্ত ছিল। আর এদিকে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছিলো, পানিটা শুকিয়ে গেছে। আর আমি এখানে বোম্বাই মরিচ ইউজ করছিলাম, কিন্তু দেখি যে ঝাল হয় নাই, সেজন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে অর্ধেক দিয়েছিলাম, তো এখানে আরেকটু দিয়ে দিলাম, যেহেতু ঝাল হয়নি। তো এই তো এখানে আমি আবার আমার বাসার পিছন দিয়ে বৃষ্টি দেখতে আসছি, আর হাতটা ভিজেতেছিলাম, কি সুন্দর লাগতেছিল। আমার বাসার পিছন থেকে ভিউটা অনেক সুন্দর। তারপরেই তো আমি ভিতরে চলে আসলাম, এখন আমি একটা মাছের ভর্তা বানাবো। তো এটা একটা টুনা মাছ জাতীয়, এখানে কন্টেনারের ভিতরে থাকে এরকম। আর মাছটাকে অনেক পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে, এটা খিচুড়ির সাথে খেতে অনেক মজা। আপনারা যদি রেসিপিটা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করতে তেমন একটা বেশি টাইম লাগে না, এটা 10-15 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো এখানে আমার মাছের ভর্তাও রেডি হয়ে গেছিলো, তারপরে খিচুড়িও রেডি হয়ে গেছে। তো ভাবলাম দুপুর যখন হয়ে গেছে সবাইকে খাবার খেতে দিয়ে দিই। আর খিচুড়ি খেতে গরম গরম খেতেই কিন্তু মজা। তো সেই জন্য আমি এখন প্লেটে বেড়ে নিব। আর কে কে আমার মতো এরকম বৃষ্টি দেখলে খিচুড়ি রান্না করে ফেলেন, কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমি এখানে প্লেটে বেড়ে নিলাম, সাথে তো লেবু মরিচের ভর্তা আর এই মাছের ভর্তা থাকবেই। আর এটা বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অন্যরকম মজা লাগে। এই তো, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, এরকম আরও ভিডিও চাইলে আমাকে সেটাও জানাবেন। আর সবাই লাইক দিবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।